বগুড়া গাবতলী উপজেলার দুর্গাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। বগুড়া গাবতলী উপজেলার দুর্গাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। 12 জন শিক্ষকের পদোন্নতির জন্য নিয়োগ স্থায়ীকরণের অজুহাতে এবং 7 জন শিক্ষকের নিকট থেকে রূপালী ব্যাংক হাট ফুলবাড়ি শাখায় লক্ষাধিক টাকার ঊর্ধ্বে জোরপূর্বক আদায় করে। বিস্তারিত আজিজুল হক রাজুর পাঠানো তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজে বিস্তারিত। এখানে নিয়োগপ্রাপ্ত এনটিআরসির স্যার নিয়োগ হয়েছে, উনি লক্ষ লক্ষ টাকা এখানে আত্মসাৎ করেছেন। উনি 1996 পর থেকে 2টি প্রশাসনিক ভবন, 1টি একাডেমিক ভবন আসছে, উনি সেই টাকা আত্মসাৎ করেছে। রিটায়ারমেন্ট করার পরে 50,000 টাকা চেক বাবদ টাকা নিচ্ছে, সেই চেক আমাদের প্রমাণ। শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের এর পূর্বে তারা শরীরে ভিজিট করে গেছে, ভিজিট করে তারা এই কলেজের কোনো উন্নয়ন দেখে নাই। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের একদম নিয়মিত ছাত্রী, এখানে প্রিন্সিপালের অনিয়মিত। আমাদের কলেজের সকল ছাত্রছাত্রীর একটাই দাবি, প্রিন্সিপালের পদত্যাগ। আমি মোহাম্মদ রাসেল মিয়া, ডিগ্রি সেকেন্ড বর্ষের একজন শিক্ষার্থী এবং দুর্গাহাট ডিগ্রি কলেজের সিনিয়র একজন রবার ম্যান। বর্তমান আপনারা সবাই অবগত আছেন, দেশে যে ক্রান্তিকাল চলছে, এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করতে এবং ট্রাফিক সেবা করতে এই মুজাফফর মানে আমাদের প্রিন্সিপাল, উনি আমাদেরকে সরাসরি অংশগ্রহণ করতে এবং যাইতে নিষেধ করছে। আমাদের কলেজে যে স্কাউট একটা ফান্ড আছে, ওখান থেকে উনি আমাদের কোনো প্রকার আর্থিক সহায়তা না করে সেই টাকা উনি নিজে আত্মসাৎ করছে। এই কলেজের আপনার নাম? আমার নাম শ্রী প্রদীপ কুমার দে। বলার পরে আমি তখন 13 জন ছাত্রদের টাকা পয়সা রাখি, নিজের টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে সুষ্ঠুভাবে পরীক্ষা এটা করার কারণে আমার 2 মাস হলো সাসপেন্ড করে রাখছে, আমাকে বেতন দিচ্ছে না। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।